আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছো? তোজোর চ্যানেলে সবাইকে স্বাগত। রমজান মাস তোমাদের কেমন কাটছে? আমাদের কিন্তু আলহামদুলিল্লাহ খুবই ভালো কাটছে। দেখতেই পাচ্ছ তোজো রেডি একদম, কারণ রমজান মাস চলছে, তার জন্য নামাজ পড়তে যাওয়ার জন্য রেডি। কারণ তোজো আমার 80 বছরের বুড়ো, সব রোজাগুলোই করছে আলহামদুলিল্লাহ, আমাদের সঙ্গে ইফতার করে আর সেহরি করে। যাই হোক, সবাই তোমরা দোয়া করো। তারপর দেখতেই পাচ্ছ তোজো কি সুন্দর খেলা করছে। তোজো সকালে একটু দুষ্টুমি করে আমাদের সঙ্গে, কিন্তু সকালে ঘুম থেকে উঠে আমাদের সঙ্গে কিন্তু সেহরি খায়। যাই হোক, তোমাদের সঙ্গে আমি কিছু একদিনের রেসিপিগুলো শেয়ার করতে পারছি না, তাই ভাবলাম রোজার দিনের একটা দিন তোমাদের সঙ্গে শেয়ার করি। প্রথমেই দেখো, তোজোর জন্য আমি ব্রেকফাস্টে একটু ওটস বানিয়ে নিয়েছি আর নিয়েছি একটা ডিম, তাই ওকে খাওয়াতে শুরু করে দিয়েছি। কারণ তারপর আমি একটু কোরআন শরীফ পাঠ করব, সেই জন্য আমার আলহামদুলিল্লাহ একটা খতম হয়ে গিয়েছে, আর একটার জন্য আমি প্রস্তুত নিচ্ছি। তার জন্য তোমাদের সঙ্গে আমি ভিডিও শেয়ার করতে পারছি না। এবার আমি দেখাচ্ছি তোমাদের আমাদের ইফতারি কী দিয়ে তৈরি করি আমরা সেই সবগুলো। এই দেখো, এটা হচ্ছে স্পেশাল তোজোর আব্বুর রুহ আফজা শরবত। তোজোর আব্বু খুব ভালোভাবে বানায়, আর আমাদের প্রত্যেকটা ইফতারের সময় কিন্তু আমাদের এই রুহ আফজা শরবতটা বানায়। তা কেমন করে বানায় তোমাদের সঙ্গে একটু আমি আলোচনা করি। প্রথমেই দেখো, আমি গরম দুধ নিয়ে নিয়েছি। এটা কিন্তু গরম না, হালকা একটু গরম রয়েছে। তারপর এটা রুহ আফজা তাই বলে, তাই এটা এমনি নাড়লে পরে কি সুন্দর একটা পিঙ্ক কালার টাইপের হয়। এটা দোকানে কিনতে পাওয়া যায়, রুহ আফজা বললেই পাওয়া যাবে। তারপর ছোট ছোট করে তরমুজ কুচানো রয়েছে, সেগুলো দিয়ে নিচ্ছি। তারপর বরফের কুচি দিয়ে নেবো, আর দিয়ে নেবো ছোট ছোট করে কুচানো মোরব্বা। এ দেখো, বরফ অ্যাড করে নিলাম। আমাদের রুহ আফজা শরবতটা তোজোর আব্বুই বানায়, খুব স্পেশালভাবে বানায়, খুব ভালো হয় এবং খুব টেস্টি হয়। যাই হোক, রোজার সময় একটু শরবত না খেলেই হয় না। তারপর আমি চলে আসছি, আমি ইফতারের সময় কি নাস্তা বানাই। আমার ইফতারের সময় একটু বেশি ভারী নাস্তা না করলে আমার মনে হয় যেন কিছুই করিনি। আর একটু দেওয়ার জন্য, মানে পাশের বাড়ির আত্মীয় স্বজনদেরকেও দেওয়ার জন্য আমি বানাই। তাই আমি কি আজকে বানিয়েছি দেখো, কত রকম ফল কেটেছি, আপেল, কলা, তারপর মোসাম্বি, শসা, এগুলো তো রয়েছেই। তারপর আমি বানিয়েছি লুচি, আর আমার শাশুড়ি ফেভারিট মাংসের, এটা গরুর মাংসের পুরি, আর হচ্ছে বেগুনি বানাই। আর ঘুগনি আমাকে প্রত্যেক দিন বানাতে হয়। এইসবগুলো আমি প্রায় করেই থাকি, আর ফ্রুটস তো থাকেই। যাই হোক, আমাদের ইফতারটা এমনভাবেই কাটিয়ে নিই, সব রকম ফল টল দিয়ে, তারপরে একটু হালকা এগুলো দিয়ে, তেলে ভাজা দিয়ে। তারপর রাত্রেবেলায় দেখো, আমি শিল নোড়াতে আমার একটু হেল্প করছে তোজোর আব্বু, সেটা হচ্ছে আলু সানা করছে। কারণ আমরা রাত্রেবেলায় এসব খাওয়ার পরে রাত্রেবেলায় হালকা করে খাবার খাই, তার জন্য একটু সানা পোড়া দিয়ে তৈরি করে ভাত খাই। তাই আমরা ভর্তা রেসিপি করছি, বেশিরভাগই দিনই আমি ভর্তা রেসিপি করি। তাই তোজোর আব্বুর স্পেশাল হাতের যে আলু মাখা খুব ভালো লাগে খেতে, কারণ সে এটা খুব পছন্দ করে খেতে এবং করেও খুব সুন্দর। তারপর দেখতেই পাচ্ছি একটা ছোট্ট হাঁড়ি, আমাদের 3 জনের ভাত। আর আমি বানিয়ে নিচ্ছি আজকে চিকেন কষা, আর নিচ্ছি পটল ভর্তা। এইসবগুলো আমি আজকে রাত্রে বানিয়েছিলাম। এমনভাবেই আমাদের রোজাটা চলছে, ইনশাআল্লাহ খুব ভালোই কাটছে। আর এদিকে দেখো, তোজো কিন্তু ফ্যান নিয়ে খুব ব্যস্ত। তাই আমরা চলে এসেছি, আমাদের নামাজ টামাজ পড়ার পর আমরা ভাত খেতে চলে এসেছি। দেখো, 3 রকমের ভর্তা আর মাংস কষা, এই দিয়ে আমাদের ভাতের ডিনারটা সেরে ফেলি। যাই হোক, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। রমজান মাসে বেশি ভিডিও দিতে পারবো না, তাই সরি। আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই তোমরা দোয়া করো আমার তোজোর জন্য, আর লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। বাই, আসসালামু আলাইকুম। তোমাদের সঙ্গে পরে দেখা হবে।